আমি চুলায় কড়াই বসে দিয়েছি, তার মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে দেখাবো সুরমা মাছ ভুনা। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। এই যে সুরমা মাছ ছোট ছোট টুকরা করে নিয়েছি মাংসের মতো ভুনা করার জন্য। তো আমি এখন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা একটা ছোট দেখে দিয়ে দিচ্ছি, কারণ মাংসের মতো ভুনা করব এই জন্য। তো আমরা একে অপরকে ভালোবাসা দিই না, এটা আমার দেখা যায়। আমি যা ভিডিওতে ঢুকলে যে কোনো মানুষকে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসি, কিন্তু আসলে আমাকে সেরকম কেউ দেয় না, ভালোবাসে না। জানি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো সম্ভব না। কত মানুষকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আসছি, কই আমাকে তো তারা ভিডিও দেখেও কমেন্ট করে না। আচ্ছা যাই হোক, আমার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। আর পেঁয়াজের সাথে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে এটার সাথে নাড়িয়ে নেব, কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। এখানে আমি জিরা, রসুন, আদা সব পেস্ট করে রেখেছি, এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে দেবো, আমি ঝাল খাই, 1.5 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি আধা চামচ। এটা এখন আমি ভালো করে এটার সাথে কষিয়ে নেব। এখন আমি সামান্য গরম পানি দিয়ে দিব। মাছটি কষানো হয়ে গেছে, এখন আরেকটু ঝোল দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর কালার আসছে কষানোতে। ভাইয়া আপুরা, আমার সুরমা মাছ ভুনাটি কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন। আমরা একে অপরকে ভালোবাসা দিব, বারবারই বলি, কিন্তু আসলে আমরা দিই না। জানি না আমাদের মনের ভিতরে এত হিংসা কেন। তো আমরা সবাই এখানে কষ্ট করি। আমি অনেকের পেজে যাই, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আসি, কই আমাকে এসে করে যায় না। যাক, সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেশ ও বিদেশে ভাইয়া আপুদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আমার রান্নাটি কেমন হয়েছে দেখলে আমাকে একটা ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।